বিশ্বকাপ ফাইনাল দেখে যা যা শিখলেন চাকরি জীবনের জন্য। বাইরে বৃষ্টি পড়ছে, আমি বৃষ্টির পাশে দাঁড়িয়ে কথা বলছি, হয়তো বৃষ্টির শব্দ শুনতে পাবে। যাই হোক, আলোচনায় আসি। গতকাল রাতে স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো 1-0 গোলে এক্সট্রা টাইমের 106 মিনিটে। মেসি পুরো টুর্নামেন্টে 8 গোল করলেন, তবুও ফাইনালে হাত থেকে ফসকে গেল ট্রফি। আর যিনি ফাইনালের নায়ক হলেন তার নাম অনেকেই আগে শুনেননি, ফেরান তোরেস। ভাই, এইটা তো শুধু ফুটবল ম্যাচ না, এইটা পুরা একটা কর্পোরেট কেস স্টাডি। চলুন এই কেসটা আজকে স্টাডি করি। স্টার প্লেয়ার বনাম সিস্টেম। আর্জেন্টিনা পুরো টুর্নামেন্ট চলেছে মেসির উপর ভর করে। 8 গোলে সরাসরি ইনভলভ, নকআউটের 2টা অ্যাসিস্ট একাই করে দলকে টেনে নিয়ে গেছেন। কিন্তু ফাইনালে স্পেন কি করলো? পুরো ম্যাচে মেসিকে বল ছুটেই দিল না ঠিক মতো। রদ্রি মিডফিল্ডে এমন ভাবে কন্ট্রোল করলেন যে মেসি সারাক্ষণ বল খুঁজেই বেড়ালেন। এইটা অফিসেও দেখবেন, প্রতিটা টিমে একজন মেসি থাকে যার উপর সবকিছু ডিপেন্ড করে। ও ছুটিতে গেলে প্রজেক্ট আটকে যায়, রিজাইন দিলে পুরো ডিপার্টমেন্ট প্যানিকে পড়ে। কিন্তু স্পেন যা করছে, স্মার্ট কোম্পানিও তাই করে। একজন স্টারের উপর না, পুরো সিস্টেমের উপর ভরসা রাখে, কারণ একদিন সেই মেসিকেও কেউ না কেউ মার্ক করে ফেলবে। আর তখন যদি ব্যাকআপ প্ল্যান না থাকে, পুরো টিম ফাঁকা মাঠে দৌড়িয়ে থাকবে। ডিফেন্স, যেটা কেউ ক্রেডিট দেয় না কিন্তু ট্রফি জেতায়। পুরো টুর্নামেন্টে স্পেন গোল হজম করেছে মাত্র একটা একটা এটা কোনো ম্যাচের ভাগ্য না, এটা পুরো টুর্নামেন্ট জুড়ে ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির রেজাল্ট। অফিসেও একই জিনিস, যে এমপ্লয়ি প্রতিদিন নিঃশব্দে কাজটা ঠিকভাবে করে যায়, কোনো ভুল করে না, ডেডলাইন মিস করে না, তাকে কেউ স্টার পারফর্মার বলে না, কারণ তার কাজ চোখে পড়ে না। কিন্তু বছর শেষ হিসাবে করে দেখবেন কোম্পানি টিকে আছে ওই মানুষগুলোর জন্যই। ফ্ল্যাশি পারফরমেন্সের চেয়ে কনসিস্টেন্স ভুলহীন কাজ, এটাই আসলে লম্বা রেসের আসল জেতা। ম্যাচ শেষ হয়নি, 90 মিনিটেই থেমে যাননি স্পেন। 90 মিনিট পর্যন্ত স্কোর ছিল 0-0। অনেক দল এই জায়গায় এসে ধরে রাখার চেষ্টা করে, ঝুঁকি নিতে ভয় পায়। কিন্তু স্পেন এক্সট্রা টাইমে গিয়েও নিজেদের গেম প্ল্যান চালিয়ে গেল। আর 106 মিনিটে ফেরান তোরেস, যিনি মূল নায়ক ছিলেন না, তিনি জিতিয়ে দিলেন। এইটা অফিসেও হয়। প্রজেক্টের ডেডলাইন যখন শেষ দিকে চলে আসে, তখন বেশিরভাগ মানুষ এনার্জি হারিয়ে ফেলে, কাজ ডিলে হয়ে যায়। কিন্তু যারা শেষ মুহূর্ত পর্যন্ত ফোকাস ধরে রাখতে পারে, ঠিক তখনই তাদের ফেরান তোরেসের মুভমেন্ট আসে, যেটা পুরো বছরের পারফরমেন্স রিভিউ পাল্টে দেয়। কেউ জানে না কখন সুযোগ আসবে, কিন্তু যে রেডি থাকে সেই গোল করে। চ্যাম্পিয়ন হওয়া এক রাতের ঘটনা না, স্পেন একসাথে পুরুষ আর নারী বিশ্বকাপ দুটোই ধরে রেখেছে। এটা কোনো এক টুর্নামেন্টের ভাগ্য না, এটা বছরের পর বছর ইউথ ডেভেলপমেন্ট, কোচিং সিস্টেম আর কালচারের রেজাল্ট। কর্পোরেট লাইফেও যারা হঠাৎ সাকসেসফুল মনে হয়, তাদের পেছনে থাকে বছরের পর বছর স্কিল বিল্ডিং, ছোট ছোট কনসিস্টেন্ট এফোর্ট। রাতারাতি প্রমোশন, রাতারাতি সাকসেস, এগুলো আসলে বহু বছরের বোরিং প্রসেসের রেজাল্ট, যেটা কেউ দেখে না। তো ফাইনাল থেকে 3টা জিনিস মনে রাখুন। এক, একা স্টার হওয়ার চেষ্টার চেয়ে সিস্টেম আর টিমের অংশ হন। 2, চোখে পড়া কনসিস্টেন্ট কাজটাই আসল ভ্যালু তৈরি করে। 3, শেষ মুহূর্ত পর্যন্ত ফোকাস ধরে রাখুন। গোলটা যে কোনো মিনিটেই আসতে পারে, এমনকি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরও। আপনার অফিসে কে মেসি আর কে রদ্রি মনে হয়, কমেন্টে লিখুন। আর এইরকম রিয়েল লাইফ অ্যানালজি
দিয়ে কর্পোরেট লেসন পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।